করে অনেক ভাইরা। আপনারা যখন বউ দেখতে যান তখন কি এটা তল উপর কি দেখা তারপর বিয়ে করেন? এমনটা কয় কি জানেন, যে গলার মধ্যে দড়ি দেই, কি অথবা গাড়ির মধ্যে ঝাঁপ দেই। এমন অসহায় মানুষের পিঠ ঠেকে গেলে যেমন দেওয়ালে যায় পরে, ভাইয়া আমারও এমন। আমার জীবন একটা পুরুষ আসুক, সে মনে করেন যে নিঃস্বার্থ আমাকে ভালোবাসবে। প্রথমে বাবা মা, তারপরে হচ্ছে স্বামী। আমার দুটার ভিতরে একটাও নেই। মেয়েদের জীবনে স্বামীটাই হচ্ছে বড়। সামনে যিনি রয়েছেন তিনি তার জীবনের গল্পটি দেখি কোথা থেকে শুরু করতে চাই। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। তো আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম বলে আপনার জীবনের গল্পটি শুরু করুন। কোথা থেকে শুরু করতে চান? আমি ফজিলাতুন নেসা বলতেছি, বগুড়া থেকে। ভাইয়া আমি আবারও আসছিলাম আপনাদের ইউটিউব চ্যানেলের সামনে। আমার দুটা ছেলে আছে, আপনারা জানেন আমার দুটা ছেলে মাদ্রাসায় পড়ে। আমি বারবার আসতেছি কিছু সহযোগিতার জন্য কি অথবা আমার জীবনে একটা হাজবেন্ডের জন্য আমি আসি। মেয়েদের জীবনে স্বামীটাই হচ্ছে বড়। প্রথমে বাবা মা, তারপরে হচ্ছে স্বামী। আমার দুটার ভিতরে একটাও নেই। বাচ্চারাও মাশাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, কোনো আমার জীবনে টার্গেটগুলো পূর্ণ হচ্ছে না। বারবারই আসতেছি কিছু সাহায্যের জন্য কি অথবা আমার একটা হাজবেন্ডের জন্য। যদি কোনো ভাই যদি আমাকে বিয়ে করতে চায়, আমার দায়িত্ব দুটো নিতে চায়, আমার বর্তমান না আমার অতীত দেখে যদি কেউ আমাকে বিয়ে করতে চায়, তাহলে আলহামদুলিল্লাহ আমি তাকে গয়ন করে নিব। বয়সটা যেমনই হোক না কেন, বেচিমান আমার বয়সে বড় হইতে হবে, ছোট না। আপু আমি একটা কথা বলি, আপনি বলছেন যে আপনি বারবার আসছেন, আপনার জীবনে কাঙ্ক্ষিত মানুষটি পাচ্ছেন না। জি, এই যে পাচ্ছেন না এর কারণ সম্পর্কে আপনাকে জানতে চাই। কেন আপনি পাচ্ছেন না, মানুষ কি বলছে এটা একটু খুলে বলবেন? অবশ্যই বলবো, কেন বলবো না। হ্যাঁ আমি বুঝতে পারছি। জি জি। আচ্ছা সেই দিয়ে কথাটা শুনতে চাইতো। ভাই যারা সাহায্য করবে তারা তো নিঃস্বার্থ সাহায্য করবে, তাই না? করে অনেক ভাইরা আছে যারা সাহায্য করে নিঃস্বার্থ করে। অনেক ভাইরা আছে সাহায্য করে না, বিয়েও করে না, কিন্তু আমাকে বলে যে খুলে দেহটা দেখতে চায়। এটাকে ভালোবাসা বলে না। আমি বারবারই বলতেছি, আমি আগের ভিডিও তো বলছি, এখনো বলতেছি যে টাকা দিয়ে ভালোবাসা হয় না, কি অথবা একটা মেয়ের শরীর দিয়ে ভালোবাসা হয় না। এটার জন্য মানে আমি পাচ্ছি না। এই যে যেন অনেক প্রবাসী ভাইরা আছে আমাকে বিয়ের অফারগুলো দেয়, আমাকে বলে যে ফজিলাপা আপনার দায়িত্ব নিব, আপনার বাচ্চা দুটার দায়িত্ব নিব, ভরণ পোষণের দায়িত্ব নিব। যে ঠিক আছে ভাইয়া নেন। আমরা এখন স্যালারি পাই নি, পরের মাসে স্যালারি পাবো, পাই তোমার খাওয়া খরচা ভরণ পোষক দিব, এমনকি বিয়ে খরচাটাও আমি তোমাকে দিব, মোবাইলের মাধ্যমে বলে বিয়ে করবে। তা ঠিক আছে করেন। পরের সঙ্গে কি করতেছে, যখন মনে করেন যে 1 মাস কথা বলে, কি অনেকজনে আছে 25 দিন 20 দিন কথা বলে, বলার পরে যখন টাকাটা দেওয়ার সময় সকল বলে যে মোবাইলে শেষ করার জন্য। এটাকে ভালোবাসা বলে? বলেন। সেটা তো বলে না, তখন আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমি অনেক বুঝাই, একটা কথা বলে, আর তুমি তো আমার বউ হবা, আমার এই বউ হবা, আমার সকল বউ হবা, আমাকে একটু মজা দাও, একটু আনন্দ দাও, আমি অতগুলো টাকা পয়সা দিব। ভাইয়া যে সত্যিকারের পুরুষ তারা জীবনও মেয়েদের দেহ দেখতে চাবে না। যে সত্যিকারের বিয়ে নিবে সারা জীবন তো তার জন্য থাকে যাবো আমি, তাই না? কোন আগে পাকে আমার মোবাইল খুলে, মোবাইলের মধ্যে আমার কাপড় চোপড় খুলে দেখতে চায়, এটা কেমন হইলো? এটা কেমন ধরনের ভালোবাসা হইলো? এই জিনিসটা তো আমার মাথায় ঢুকলো না। তখন যদি আপনাদের যদি কারো কিছু যদি এমন কমপ্লেন দেওয়া থাকে কি এমন, তাহলে আপনাদের মাধ্যমে দিবে। আচ্ছা আপনি বলছেন যে এই যে জিনিসগুলো মানুষ চাচ্ছে, এটা তো সবাই চাচ্ছে না। যারা আসলে এই জিনিস যারা কাপড় খুলে দেখতে চায় তারা আসলে বিয়ে করার উদ্দেশ্য না। এটা নেগেটিভ পজিটিভ। নিজের কি মনে হয়? এটা মনে করেন যে সামান্য টাইম পাস, আমি মনে করি এটা একটা নুচ্চামি। এটার জন্য এমন ধরনের কথাগুলো বলে। ওনাদের ঘরে মনে কোনো মা বোন নেই, যদি থাকতো তাহলে এই কথাগুলো আমাদের মতন অসহায় মেয়েদেরকে বলতো না। মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা একই কথা। ওরা তো আমাদের মনটা নিয়ে খেলতেছে। আমরা তো মনে করি যে আসলে মনে হয় পুরুষ জাতটা ভালো। হ্যাঁ আমি অপমান করি না, পুরুষ জাতকে অপমান করি না, সম্মান করি। কেন, পুরুষ আমার বাবা, পুরুষ আমার সন্তান, পুরুষ আমার ভাই। হ্যাঁ এটার জন্য আমি পুরুষদেরকে সম্মানটা করি, শ্রদ্ধা করি। কোনো অর্থ এটা না যে কিছু কিছু পুরুষ মানুষ আসতেছে যে ওদেরকে যে একদম যে কি আর বলবো আপনাকে, তারা এমন কোনো যোগ্যতা না। আচ্ছা আপনি কিরকম মানুষ চাচ্ছেন তাহলে? আপনার জীবনে কি খুঁজছেন? আপনি তো একটা টার্গেট নিয়ে আসছেন যে আমি আমার জীবনে এমন একজন মানুষ পাই, যে কারণে আপনি বারবারই এই সোশ্যাল মিডিয়া বা ক্যামেরার সামনে আসছেন। ভাই আমি প্রথমে একটা কথা বলবো, একটা 10টা মেয়ে যেভাবে যে জীবনটা নিয়ে চলতেছে স্বামী সন্তান ধরে, আমি এইভাবে চলতে চাই। আমার জীবন একটা পুরুষ আসুক, সে মনে করেন যে নিঃস্বার্থ আমাকে ভালোবাসবে। কিন্তু এটা কেমন ভালোবাসা যে আমার দেহটা দেখতে যাচ্ছে, মোবাইলে খুলে বলে তোমার বডি দেখাও, তোমার নাম যে কি এখন কি আর তলে ছামাটা দেখাও, এগুলো বলতেও শরম লাগতেছে। হ্যাঁ এগুলো কথা বলে, ডাইরেক্ট বলে যে তাহলে নাম যে কি তোমাকে বিয়ে করব। এটা কেমন কথা? আপনারা যখন বউ দেখতে যান তখন কি এটা তল উপর কি দেখা তারপর বিয়ে করেন? এইভাবে তো বিয়ে হয় না, তাই না?
মুখের একটা কথা একটা মায়া তারপরে বিয়ে করো। আমি গরিব মানুষ, আমার বাবা মানে আমি এতিম, এই হিসাবে যদি আমাকে বিয়ে করে তাহলে আমি করব। কিন্তু এইভাবে তো আমাকে বলতেছে না, আমাকে খালি বলতেছে যে ঠিক আছে। এটা বেশিরভাগ প্রবাসী ভাইরা বলে, বাংলাদেশি ভাইরা তো কম বলে, কিন্তু প্রবাসী ভাইগুলো বেশি বলে। কারণ আপনারা তো আমাকে গালি দিবেন যে খালি প্রবাসী ভাইদের নামে কেন এই কথাগুলো বলতেছেন। তো ওরাই তো বলে, তাহলে কাদের নামে বলবো কথাগুলা? এই প্রবাসী ভাইগুলাই বলে। আবার প্রবাসী ভাইরে 2-4 টাকা সাহায্য করে, যারা ভালো, যাদের মনে করেন যে এই যে বলে না যে বংশের পরিচয়, যে ব্যবহার হয়েছে বংশের পরিচয়, যাদের বংশ ভালো তারা দেয় নিঃস্বার্থ, আর যাদের বংশের মধ্যে এমন তারা তো এমন করবেই। যাদের বাপ দাদারা এমন করে গেছে তারা সন্তানারা কেমন করবে। কিছু কিছু হালারা গেছে বিনা ভিসায়, দালালের মাধ্যমে, এই হালারা আরো বেশি করে কয়। আমি বলে তো আমাকে গালিগুলি দিতে পারেন। এটা যেটা বলছি, কথাটা হয়েছে কি, আমরা আসলে আমি একদম এমন অসহায়, মানুষের পিঠ ঠেকে গেলে যেমন দেওয়ালে যায় পরে, ভাইয়া আমারও এমন হয়েছে। আমি বারবার শরম লজ্জা ফেলাই আপনাদের সামনে আসি অল্পটুক সাহায্যটার জন্য। কেন, আমার আর্থিক অবস্থা বেশি ভালো নয়, আমার বাবা মাও নাই, আমি এতিম, আমার স্বামী নেই, আমি 2টা বাচ্চাকে আমি মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছি। ওদের পেটে ওদের কিছু আহার দেওয়ার জন্য আমি বারবার আপনাদের কাছে আসি, 2টা হাত মিলে ভিক্ষায় আমি চাচ্ছি। কিন্তু আপনারা আমার এই দুর্বলতার সুযোগটা নিয়ে ভাইয়া আপনারা নেগেটিভ পজিটিভ আমার সঙ্গে করতে যাচ্ছেন কেন ভাই? আমি কি এমন কোনো পাপ করছি আপনাদের সঙ্গে? মায়ের চোখে বোনের চোখে দেখা যায় না আমাকে, আর যারা আমাকে বউর চোখে দেখবে তারা আমাকে বিয়ে করবে। কিন্তু ভাই আপনাদের কাছে অনুরোধ, এই কথাগুলো আমাকে বলিয়েন না, খুব খারাপ লাগে। আপনাদের এই কথাগুলো শুনে না এমনটা কয় কি জানেন, যে গলার মধ্যে দড়ি দেই, কি অথবা গাড়ির মধ্যে ঝাঁপ দেই, বাচ্চা 2টা মুখের পাকে দেখে করতে পারি না। আপনাদেরও রক্ত সঙ্গে আমার কিছু নেই, আপনারা মায়া দয়া করে আমাকে কল দেন, দিয়ে 2-4 টাকা সাহায্য করেন। কোনো ওর মাঝে কিছু ভাই আছে প্রবাসী ভাইরা অনেক নিকট কথা বলে, অনেক, এগুলাকে ধারণার বাইরে, কিন্তু এই কথাগুলো একদম নেওয়াই যায় না ভাইয়া। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার বাচ্চাদেরকে দেখে, আমার বাচ্চাদের মুখের পাকে দেখে যদি আমাকে নিঃস্বার্থ যদি আমাকে 2-4 টাকা সাহায্য করেন, আপনারা মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এই হিসেবে যদি আমার বাচ্চাদের নিয়তে যদি আপনারা 2-4 টাকা আমাকে সাহায্য করেন, আলহামদুলিল্লাহ আমরা নামাজ কালাম পরে আপনাদের জন্য দোয়া করবো।